এখন সিবিআই তাদের যে পদ্ধতি অনুযায়ী তারা তার তদন্ত করছেন এবং সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট তারা সেই ব্যাপারটা দেখছে। সিবিআই কাকে ফোন করবে না করবে সেটা তো ওদের ব্যাপার, কিন্তু আমরা চাই সত্য সামনে আসুক, দোষীরা সাজা পাক। সেই রাস্তা অনেকটা এগিয়েছে, কিন্তু এখনো মানুষ বিশ্বাস করতে পারছে না যে যে চক্রান্ত হয়েছে এর পেছনে সেটা সবটা সামনে আসবে বা সমস্ত দোষীরা সাজা পাবে। সেই জন্য আদালতেরই পুরো দায় আছে, কারণ সুপ্রিম কোর্ট নিজের থেকে এটা ইন্টারফেয়ার করেছেন, তারাই সিবিআই কে দায়িত্ব দিচ্ছেন। সমস্ত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের সাজা দেওয়া হোক এবং এই ধরনের ঘটনা যাতে আগামী দিনে না হয় সেটা মানুষ চাইছে। এ চলাকালীনই আমি গেছিলাম এতে শান্তিপুরে, সেখানে একজন ডাক্তার সুপার একজন মহিলা ডাক্তারকে বলছেন আরজিকর করে দেবো। তার মানে কি, এই যে মানসিকতা তৈরি হয়ে গেছে, মানুষের মনের মধ্যে ভয় নেই যারা এই ধরনের চক্রান্ত করছে, এটা পরিবর্তন দরকার আছে। আর সেই জন্য উদাহরণযোগ্য আর এখানে তার সাজা চাই। বড় ঘটনা সামনে এসছে বলে এটা নিয়ে প্রচন্ড আন্দোলন হয়েছে, রাতারাতি হয়নি। এই ধরনের ছোট ছোট অনেক ঘটনা গ্রামে গঞ্জে ঘটছে, মহিলাদের উপর অত্যাচারী। তো মানুষের মনের মধ্যে ক্ষোভ আছে, মানুষ বলার জায়গা পায় না। পুলিশ প্রশাসন, নিজে মুখ্যমন্ত্রী চান না এর সমাধান হোক, পুলিশ উল্টো আপনাকে কেস দেবে বলতে গেলে। সেই জন্য সমাজ সুযোগ পেয়েছে বলে এটা নিয়ে তাদের মনের যে ক্ষোভ প্রকাশ করেছে, নাহলে গ্রামে গঞ্জে এরকম লক্ষ লক্ষ মানুষ, মহিলারা রাস্তায় নেমে যেভাবে প্রতিবাদ করেছেন, এটা সমাজের মানসিকতা বয়ে যাচ্ছে। কিন্তু সরকার যদি মনে করে এটা চাপা দিয়ে দেবে, সত্য সামনে আসতে দেবে না, পরবর্তীকালে আরো বড় বিস্ফোরণ হবে, সেটা আরো দুর্ভাগ্যজনক হবে, আরো ক্ষয়ক্ষতি হবে। সেদিকে না যাক, এটা সূচক। সরকার সাবধান হওয়া উচিত, মানুষের যে ইচ্ছা তাকে সম্মান দিয়ে দোষীদের সাজা দেওয়া উচিত। এজেন্সিগুলো, বিশেষ করে যা তদন্তকারী এজেন্সি আছে রাজ্য সরকারের বা পুলিশ, তারা কি নিরপেক্ষ? দেখুন, এজেন্সি তো নিজে কিছু করতে পারে না। যেমন সুপ্রিম কোর্ট অর্ডার দিচ্ছে সিবিআই, কোনো অথরিটি তারা চালায়, তাদের ইচ্ছা শক্তি, তাদের উদ্দেশ্য পরিষ্কার হওয়া যায় সমাজের স্বার্থে। নাহলে এ সমস্ত এত বড় তামঝাম সরকার প্রশাসন এজেন্সি, এর কি মানে হয়? আদালত কিছুই মানে হয় না, মানুষের তো ভরসাই চলে যাচ্ছে এর উপরে। সেই জন্য ম্যানিপুলেশন না হোক, সত্য সামনে আসুক, দোষীরা সাজা পাক, এটাই সবাই চাইছে, আমরাও চাইছি। আমাদের রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তো অনেক প্রশ্ন আছে। একটা ঘটনা তো এটা, এর আগে বহু গুলি করেছে, মার্ডার হয়েছে, খুন ধর্ষণ প্রতিদিন হচ্ছে, কতদিনের সাজা হচ্ছে? 48,000 না 45,000 সুমোটো কেস হয়েছে এরকম। আর এই সরকার আসার পরে কেন সাজা হয়নি? সব কি বেকুসের খেলা, নাকি লোকে মিথ্যা অভিযোগ করছে? এই যতক্ষণ না সমাধান হবে, মানুষ মনের মধ্যে সে সাহসও আসবে না, সরকারের প্রতি বিশ্বাসও আসবে না, এবং ধীরে ধীরে সমাজের মধ্যে একটা ভয়ের আর প্রাদুর্ভাব হবে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। ঘটনায় নির্যাতিতার বাবা মা থেকে শুরু করে আন্দোলনকারী চিকিৎসকরা, এমনকি যারা ইয়ে করেছিল, এই ঘটনায় যারা প্রতিবাদ করেছিল, সকলেই কিন্তু সিবিআই কে এটা কোথাও কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। যেহেতু সিবিআই এর উপরে দায়িত্ব আছে, যেহেতু আদালত তাকে দায়িত্ব দিচ্ছে, লোক চাইবে যে সিবিআই সত্য সামনে আসুক। কিন্তু যা ঘটনা পরম্পরা দেখা যাচ্ছে, যেদিকে যাচ্ছে, সেটাতে লোক সন্তুষ্ট নয়, মনে হচ্ছে আরো কিছু রয়ে গেছে। আজ হোক কাল হোক, আমার মনে হয় আবার তার বিচার হবে। আদালতের একটা ভাবার দরকার আছে, মানুষের ভাবাবেগ যেটা, তার যদি সম্মান না হয়, তাহলে আদালতের প্রতি লোকের বিশ্বাস কমে যায়। মানুষের ভাবাবেগ আদালতে কোনো কাজ করে না, সেখানে যে তথ্য প্রমাণটা যাতে দেওয়ার কথা, তারা ফেলিয়ার হয়েছে না। সেটা যখন সাজা ঘোষণা হবে, কতটা সঙ্গীন সাজা বা পুরো তথ্য সামনে আসবে, তখন বোঝা যাবে। আমি যেটা বললাম, মানুষের সন্দেহ এখনো দূর হয়নি। পুরো সিস্টেম যা চলছে, আদালত হোক আর সিবিআই হোক, তো মানুষ আশা করেছিল এর পিছনে অনেক বড় চক্রান্ত, কারণ একাধিক ঘটনা ঘটেছে, যা তথ্য প্রমাণ এসেছে, যা কথাবার্তা শোনা যাচ্ছে, তাতে আরো মনে হচ্ছে গভীর আছে। তো কতটা প্রকাশিত হবে সেটা সাজা ঘোষণা হলে বোঝা যাবে, তারপরে মানুষ। শাসক দল বাদ দিয়ে আপনারা বিরোধীরা সকলে সিবিআই এর উপর আস্থা রেখেছিলেন, কোথাও কি একটা আপনাদেরও সিবিআই ছাড়া আর কোনো রাস্তা নাই, কারণ শেষ রাস্তা ওটাই সিবিআই। তারপরে ভরসা আছে, সিবিআই অনেক কেস এরকম সমাধান করেছে। অন্যান্য রাজ্যেতে এরকম ঘটনা ঘটেছে যেখানে যে সেই ধরনের ঘটনার তারা ছানবিন করেছে, তারা সমাধান করেছে। আমরা সবাই আশা করেছিলাম এখানে তাই হবে। আমার মনে হয় এখনো হতাশ হওয়ার মতো কিছু হয়নি, দেখা যাক পরবর্তীকালে। কালকে মালদাতে দেখা গেল সাধারণ লোক তারা কিন্তু ঢুকে গেছিল, মানে ভারতবর্ষের যে বর্ডার, সে বর্ডার ক্রস করে। তো এই ঘটনা দিন দিন প্রতিদিন ঘটছে, যেখানে যেখানে বর্ডার এরিয়া আছে সেসব জেলাগুলোতে, খোলা বর্ডার। একটা বাংলাদেশ আমাদের পড়োশি, বর্ডারটা সবসময় সেন্সিটিভ। আজকে এই যে লক্ষ লক্ষ কেন কোটি কোটি অনুপ্রবেশকারী এসে ভারতবর্ষে তথা পশ্চিমবাংলার জায়গায় জায়গায় জমি জায়গা দখল করে নিয়ে আইন শৃঙ্খলা হাতে নিয়ে নিচ্ছে, সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে নিচ্ছে, এখানকার মানুষের জীবনকে দুর্বিষহ করছে, এটা বর্ডারের জন্য। তো সে আবার যেভাবে ওখান থেকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, এখানকার সাধারণ মানুষের ভাবাবেগ সেটা লাগছে, তার প্রতিকার করার চেষ্টা করছেন। কিন্তু সরকার যখন কোনো স্টেপ নেয়, অনেক কিছু চিন্তা ভাবনা করে নেয়। আমাদের সেনা প্রধানেরও স্টেটমেন্ট এসেছে, কেন চিন্তা করার কোনো কারণ নেই।
ওতে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। কারা বলছে তাদের কি যোগ্যতা আছে, ক্ষমতা আছে, এটা আমরা জানি। তারা পেছন থেকে লুকিয়ে চুরিয়ে এই ধরনের কাজ করে। সেজন্য সরকারের উপরে আস্থা রাখার দরকার আছে। যেহেতু বিদেশ, আমরা সাইড হস্তক্ষেপ করতে পারি না, কিন্তু সরকার তার হাতে যা যা রাস্তা আছে সব প্রয়োগ করছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.